ওমান সাগরে একটি ইরানি পতাকাবাহী বড় মালবাহী জাহাজ জব্দ করার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইরানের ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ লঙ্ঘন করছিল। এই অভিযোগে অভিযান চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি তাদের চলমান সামুদ্রিক নিরাপত্তা ও অবরোধের নীতির অংশ। জব্দ হওয়া জাহাজটির নাম তুস্কা, যা ইরানের পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি প্রায় 294 মিটার দীর্ঘ এবং 32 মিটারের বেশি প্রশস্ত। এটি মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে এটি আঞ্চলিক বাণিজ্যিক রুট ব্যবহার করছিল। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, জাহাজটিকে আটকানোর আগে 6 ঘন্টা ধরে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়। এরপরও নির্দেশনা উপেক্ষা করা হলে সামরিক পদক্ষেপ নেওয়া হয়। তাদের ভাষ্য অনুযায়ী একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের দিকে গুলি ছুড়ে, যার ফলে তুস্কার ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়ে সেটি অচল হয়ে পড়ে। পরে মার্কিন সেনারা জাহাজে উঠে সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার বিস্তারিত সামরিক উদ্দেশ্য বা আইনগত ভিত্তি নিয়ে এখনও কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি। অন্যদিকে ইরান এই ঘটনাকে সরাসরি সশস্ত্র জলদস্যুতা বলে অভিহিত করেছে। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, এটি আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং প্রয়োজন হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তেহরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এর ফলে পারস্য উপসাগর ও আশেপাশের জলপথে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথগুলোতে এ ধরনের সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও শিপিং নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে চলমান অস্থিরতা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করছে। সব মিলিয়ে একটি জাহাজ জব্দকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনা এখন যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন সংকট হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিশোধের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।